হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন 8:15 মতো বাজে। আজকে হাঁটতে যাইনি কারণ আমার একটু লেট হয়ে গেছিলো, ঘুমাতে লেট হয়ে গেছিলো, সেই জন্য উঠতে পারিনি। তো পার্থদা একাই গেছিলো, আমি উঠেছিলাম। পার্থদা বললো যে তুই আয়, আমি হাঁটছি। তো আমি আর যাইনি, আমি আর শুয়ে গেছিলাম। আমি আর গিনি তো একসাথেই ঘুমাই, তো গিনি আমার সাথে ঘুমিয়েছিল না, ওর মার সাথে ঘুমিয়েছিল, আমি একাই ঘুমিয়েছিলাম। তো তার জন্য একটু ঘুমটা লেট হয়েছিল। দিয়ে আবার এই যে এখন যিনি ওই ঘর থেকে এসে ভোরের বেলা আবার আমার কাছেই চলে এসছে, এখন এখানে আমার কাছে ঘুমাচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এখন চা খাবো। চলো গিনিকে উঠাই, এখন জ্বালাই। হ্যাঁ, গিনিকে ইচ্ছে করে জ্বালাই। টুংটুং, আমি ওকে এইভাবেই ডাকি। টুংটুং, ও 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 টুংটুং, 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 তুমি টুংটুং। হ্যাঁ হ্যাঁ, তাকাও তাকাও তাকাও। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। শোনো, ওই শোনো, ও টুংটুং, ও টুংটুং। উঠ, কত ঘুমাবি, উঠ, এই উঠ, চল পড়তে বসতে হবে। গল্প চোখ খুলছে তাই না? টুংটুং, টুংটুং হাত দেখাও, তোমার হাত দেখাও দেখি। ঠিক হয়ে গেছে, ছ্যাঁকা খেয়ে গেছিলো তো, ব্যথা করছিল ওই জন্য। টুংটুং, শোনো, সবাইকে বলো গুড মর্নিং, বলো এদিকে, ক্যামেরার দিকে তাকিয়ে গুড মর্নিং। হ্যাঁ, তুমি আবার ঘুমাবে না, উঠো, পড়তে বসতে হবে। হ্যালো এভরিওয়ান, এখন 11:15 মতো বাজে, আমার সন্ধান হয়ে গেছে, এখন পুজো করতে যাব। আর আজকে তোমাদেরকে পুরোটা না, অল্প একটু আমার পূজা করাটা একটু দেখাবো। তো আমি পুরোটা দেখাবো না, বাট অল্প কিছুটা ক্লিপ আমি দেখাবো, ঠিক আছে? তো চলো উপরে যাই, পূজা করি। দিদিদের দোতলাটা ইনকমপ্লিট আছে, তো কি হয়ে গেলে বেটার হয়। দিদিদের বাড়ির ছাদে উঠলে পুরো সবুজ সবুজ দেখতে পাবে। পুরোটা সবুজ। এই বাঁশের গাছগুলো না থাকলে রোডটা দেখা যেত। তো ক্যামেরাতে ধরা পড়বে না, কিন্তু কোনো গাড়ি ঘোড়া গেলে মানে এমনি এটা দেখা যাচ্ছে অল্প অল্প। ফুলগুলো তুলে নিই, সব ফুল তো তুলবো না, বাট যে কটা লাগবে আমার নিয়ে নিই। আজকে একটা দুটো জবা ছিল, এই গাছে একটা জবা পড়লাম ফার্স্টে, যে কালকে এখানে ছিল, শুকিয়ে গেছে। এটা এটা শুকিয়ে গেছে, তুলিনি বলে শুকিয়ে গেছে। আমি ভাবলাম যে থাকবে হয়তো, শুকিয়ে গেছে। এই তারাটা নিয়ে যাব এবার, মালদা। এটা একটু অন্যরকম লাগছে, তারাটা একটু কালারিং, এটা লালটা আমাদের নেই। একটা হাতের মধ্যে কিছু নিয়েও আসেনি, তুলে যাচ্ছে। আমার পূজা হয়ে গেছে, আমি নিচে যাচ্ছি এখন। তো একটু কেমন লাগলো অবশ্যই জানিও। খুব অল্পই দেখিয়েছি, বেশি জায়গাতে দেখায় না, ঠিক আছে? তো চাই এবার লাঞ্চ টাঞ্চ করবো। দিদি কোথায় আছে দেখি, দিদি মনে হয় ওর ফ্রেন্ডের বাড়ি গেছে খেলতে। মাছের ডিমের বড়া, ছোট মাছ, আর এটা মনে মোচা, ডাল।
গিনি বাড়িতে নেই, ভাত খেতে এসেছিলো। আমি যখন পুজো করছিলাম তখন ভাত খেতে আসলো, দিয়ে আবার চলে গেছে ওর বান্ধবী বাড়ি। ও নেই, তো এই ফাঁকাতেই আমি এখন এডিট করতে বসবো, এডিটটা করব, দিয়ে তো আবার আপলোডের ওই ঝামেলা, রাস্তায় দাঁড়াও, প্রত্যেক দিনের একই রুটিন হয়ে গেছে। তো চলো করি, এডিটটা করি। গিনি গেছে ওর বান্ধবী বাড়িতে, তো আমি যাচ্ছি এখন ওকে নিয়ে আসার জন্য, কারণ ঘুমাবে, একটু ঘুমাতে বসবে, কারণ দিদি বারণ করেছিল সেকেন্ডবার যেতে, তাও এসছে। তো এখন পড়তে বসাবে, তার জন্য বললো ডেকে নিয়ে আয় ওকে, তো ডাকতে এসছি, চলো ডাকি। আসছে ম্যাডাম, চল তোর বাড়িতে হচ্ছে, তোর মা তোকে দিবে তোকে, চল তুই শুধু এবার তোর পড়া হবে, তুই মোবাইল দেখা। না পড়বো না, তোকে এখন পড়তে বসাবে, তোর মা বললো তো যা ওকে নিয়ে আয়। কি লিখে দিয়েছে এগুলো পড়, কি লিখে, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপর পিৎজা, চাউমিন, তারপরে কি লিখে দিয়েছে বিরিয়ানি। এই যে এর নাম কি রে? লক্ষ্মী। আর ফড়িং কোনটা? ফড়িং এখন বড় হয়ে গেছে, ফড়িং এখন অনেক বড় হয়ে গেছে। ওর নাম কি? ওর নাম কি? চামচে আর শ্যামল। বাহ, না না ফড়িং আছে ওর নাম। না না, ফড়িং আছে কারোর নাম? আরে না, ফড়িংটা কার নাম? ফড়িংটা অনেক বড় হয়ে গেছে, চলে ও ওরকম করছিস কেন? লাগবে না। এ মা, এগুলো কি স্বভাব? নাড়িয়ে যাচ্ছে কেন? তো করছে, আয় আসো। ও আসবে না, ছুটে পালিয়ে যাবে। গরুর বাছুরগুলোর সাথে ভালো ফ্রেন্ড হয়ে গেছে, তাই না? চ বাড়ি চ, বাড়ি চ, বাড়ি চ, তোর হচ্ছে আজকে, চল তোর বাড়ি চ। কি আপডেট হলো মার্কেলি? আজকে রাস্তায় ব্লগ দেওয়ার জন্য বেরাইনি, আজকে রাস্তায় বেরিয়েছি হচ্ছে, একটু যাচ্ছি এক জায়গায়, আমরা একটু দোকান যাচ্ছি, আমি আর গিনি। এই যে গিনি কই, গিনি একটু জিনিস কিনতে, তো কী কিনবো সেটা বাড়ি এসে তোমাদেরকে দেখাবো, এখন বলবো না। তো যাই দোকানটা, আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট ওখানে অন্ধকার হয়ে গেলো, আর গেলাম না। সারপ্রাইজ তোমাদের। হ্যাঁ, তো কালকে যাব ওখানে। তো এখন দোকান যাচ্ছি, একটু কাছেই যাচ্ছি। আমরা সব দোকানে খুঁজে যাচ্ছি, বাট পাচ্ছি না, তাই না? যাই দেখি সামনে দোকান। এখন 6:30 মতো বাজে, আমরা বাড়ি চলে এসেছি। আর আমরা গেছিলাম হচ্ছে কিনতে গিটসের ধোসার প্যাকেট, রেডিমেড যেটা ধোসা থাকে, ধোসার পাউডারটা থাকে, ওটাতে জলের সাথে মিক্সড করে যেটা ধোসা বানাতে হয় সেটা গিটসের, তো সবাই জানো ওটাই কিনতে গেছিলাম। ভেবেছিলাম যে আজকে ধোসা খাবো, কিন্তু এখানকার একটা দোকানেও পেলাম না। কতটি 4-5টা মতো দোকান খুঁজলাম, একটা দোকানেও নেই। শেষে আমরা একটা 7 আপের বোতল আর গিনি একটা কুরকুরে নিল, দিয়ে বাড়ি চলে আসলাম। দিয়ে আর রাস্তাতে শ্যুট করতে পারিনি, কারণ হাতে ছিল বোতলটা, সেই জন্য আর শ্যুট করতে পারিনি। আমাদের আর ধোসা খাওয়া হলো না, ভেবেছিলাম যে খাবো। এর আগের বার আমি মালদা থেকে নিয়ে এসেছিলাম ধোসাটা, তখন করেছিলাম, তখন দিদিরা ছিল না, আমি গিনি আর গিনির ঠাকুমা খেয়েছিলাম 3জনে মিলে। আমি করেছিলাম, তো বেশ ভালো হয়েছিল। তো এবারে ভাবলাম যে খাবো, কিন্তু পাওয়াই গেল না এখানে। তো যাই হোক, তো এখন চা খাবো, পাঠুদা চা করছে, চা খাবো। কতটা বদমাস হলে যেগুলো, এইগুলো বদমাস, আমার মাথা ব্যথা করছে আর ওই শব্দ করে যাচ্ছে, এখন মারবে ওর মা। কে রে এটা? তুই মঞ্জুলিকা, কি সেজেছিস এগুলো? এদিকে এদিকে এদিকে। এখন 9:30 মতো বাজে, আমাদের ডিনার হয়ে গেছে, আর এখন গিনি এইসব মঞ্জুলিকা ভূত সেজে বেড়াচ্ছে। আর আমি আজকে মঙ্গলবার, তো আজকে বড় ভিডিও দিইনি, শর্ট ভিডিও দিয়েছি, একটা মিনি ব্লগ দিয়েছিলাম। তো কালকে আমি দেওয়ার চেষ্টা করব ভিডিওটা। আর আজকের ভিডিওটা এতটাই, আর ঠিক আছে, বাই।